এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। জানি না আগের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে আবারও একটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আজকে সারাটা দিন কীরকম কাটাচ্ছি তার ছোট্ট একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। কী মাছ এইটা মাম্মা? এই দেখো, তুমি এটা খাবে? এই মাছটা খাবে? কী মাছ বলে ওটাকে? ফিশ খাবে না ডিম? ডিম খাবে। চলো ওইগুলো রেখে দাও। হ্যাঁ রেখে দাও, ওখানে রেখে দাও। এই নাও ব্রাশ, নাও ব্রাশ করো, তাড়াতাড়ি ব্রাশ করো। তারপর আমরা কি খাবো? তারপর আমরা খাবো ইডলি। বাবা তোমার জন্য কি নিয়ে এসছে? ইডলি। তুমি আজ ইডলি খাবে তো? জিভে কি সর পড়েছে দেখ। আয়না দেখে দেখে ব্রাশ করে নাও। আমরা ছোটোবেলায় করতাম জানিস, দাদা না দিদিন বলতো দা আয়না দেখে দেখে ব্রাশ কর, কোথায় দাঁতে কি লেগে আছে, নিজে ব্রাশ করতে পারে। করে নাও করে নাও, দেখো তো দাঁতটা দেখো, দাঁতে কিছু লেগে আছে কিনা দেখো, আগের দিন যে খাবার খেয়েছো। করে নাও। ব্রাশ করতে দিয়েছি এখন আমাকে। এখন এই বদমাশি কতক্ষণ চলবে? মানে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোটামুটি বদমাশিতে রিজার্ভ, তারপরে গিয়ে মুখ ধোয়াতে পারবো, খাওয়াতে পারবো। এখন চলবে আমার এই 1 ঘন্টা, ওই ব্রাশ করার খাওয়ানোর পেছনে আমার 1 ঘন্টা চলে যাবে। তাই রান্নাঘরে বাধ্য হয়ে ওর বাবাকে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। এইরকম 3 জনের সংসার, দেবাদেবীর সংসার, আর কি করা যাবে। আর এই যে চলে এসে বুঝবো, হ্যাঁ এসে টানটানি তোমাকে ব্রাশ করতে দিলাম, আর তুমি কী করছো? এটা তোমাকে আমি ব্রাশ করতে দিয়েছি, দেখো দেখো ব্রাশ করার ইতিহাস, কত রকমভাবে ব্রাশ করা যায়। আরে তোকে আমি ব্রাশ করতে দিয়েছি মাম্মা, মাম্মা। আর প্রত্যেক মাসে বাবা তোমার জন্য 2টো করে ব্রাশ নিয়ে আসো, তুমি প্রত্যেক মাসে ব্রাশগুলো হারিয়ে দাও। এই একটা ব্রাশ আছে, আরেকটা ব্রাশ কোথায় রেখেছো বলো? আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। এত জিনিস হারালে হয়? তারপরে যখন স্কুলে ভর্তি হবে সমস্ত বইপত্র হারিয়ে দিয়ে চলে আসবে, ঠিক আমার মতো, আমি যেমন ছোটোবেলায় করতাম। মামামকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে আমি দিয়েছি ইডলি, আর ইডলির সঙ্গে ওকে দিয়েছি বাটিতে জল, কারণ ও শুকনো ইডলিটা খেতে পারে না, চাটনিগুলো ঝাল থাকে, তাই চাটনি দিয়ে দিই না, বাটিতেই ওই জলে ডুবিয়ে ওই ইডলিটাকে খাওয়াই, তাহলেও খেয়ে নেয়। ভালো লাগবে, নরম হয়ে যাবে। বাবাকে একটু ইডলি দিয়ে দাও, বাবাকে একটু ইডলি দিয়ে দাও, বাবাকে একটু ইডলি দাও। Johnny, Johnny, yes Papa, eating sugar, no Papa, telling lies, no Papa, open your mouth, ha ha ha. তারপর মামা আরেকটা, হাট্টি মাটি টিম তারা, সানডে মানডে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টুইসডে ওয়েডনেসডে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, থার্সডে ফ্রাইডে অলমোস্ট ডান, স্যাটারডে ইজ সো মাচ ফান, নাও উই নো দ্য ডেজ অফ দ্য উইক। জিমুর অর্ধেক খাওয়া শেষ, এখন তার বদমাইশিগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। সকালবেলা একটু এনার্জিটা নিয়ে নিয়ে বদমাইশিগুলো শুরু হয়। এখন মাঝখানে খাওয়ার মাঝখানে কী করছে? আয় আয়, মুখে কি ওইটা? কি ওইটা? হ্যাঁ কোথায় পেলি এইটা? এই ড্রামস্টিকটা কোথায় পেয়েছো? আমি তো কালকে পাইনি ওটা খুঁজে। আয়, আর খাবি না? এটা খাবি না? খাবি না? আর খাবি না?
ননি ব্রাশ করেছে, পিকুও ব্রাশ করেছে, পিকু ব্রাশ করে খেয়েও নিয়েছে, কিন্তু তুমি দেখো খাবারটা কমপ্লিট করলে না। এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এদিকে বাবা করেছে শাক ভাজা, আর কি হবে ঘন্ট, আর হচ্ছে আমাদের টক। আর আজকে যে স্পেশাল রেসিপিটা দেখাবো তার জন্যই ধনেপাতাটা আনা হয়েছে, তো একটু পরেই সেটা বানাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। কি করছো তুমি? বাবা আমি তো ভয় পেয়ে গেছি, অনেকক্ষণ তোমার সাড়া পাইনি। আমি আর বাবা রান্না করে রান্না করছি আর তোমার কোনো আওয়াজই নেই, যে খেলছে খেলারও কোনো আওয়াজ নেই, চুপচাপ চুপটি মেরে এখানে বসে আছে। ঠিক আছে তুমি এরকম খেলো, বারান্দায় যাবে না, জল আছে একটু ধারে, পড়ে যেতে পারো, আর ওই দরজা খুলে নিচে যাবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ খেলো তোমার মতো। গোপাঙ্গ নামিয়ে দেবো, পিকু হাতি মিনি ভোলু এদের নামিয়ে দে, আচ্ছা এদের নিয়ে খেলো। অনেকক্ষণ মোটামুটি 15-20 মিনিট মতো আমি আর ওর বাবা রান্না করে রান্না করছি, কোনো সারা শব্দ নেই, কোথায় গেল? খেললে তো অ্যাটলিস্ট একটু সাড়া পাওয়া যাবে, কোথায় চলে গেল সারা শব্দ নেই। পিসি এখানে এসে চুপটি মেরে বসে আছে, এই যে চুপচাপ, আমি বললাম না যে চুপচাপ হয়ে গেলেই ও কোনো না কোনো বদমাইশি করে, ও ঠিক ভিজা কাপড়টা কোথা থেকে ভিজিয়ে নিয়ে এসছে, এখন সেই ভিজা কাপড়টা নিয়ে খেলছে। জ্বর হয়ে যাবে তো, ঠান্ডা লেগে যাবে তো, যা মানে কোনো একটা বিরাট বদমাইশি। নাও খেলো, তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে তোমাদের বানিয়ে দেখালাম সেটা হচ্ছে আমরুদের চাটনি, মানে পেয়ারা চাটনি। আর এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর তাছাড়া আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে যদি তোমাদের পকোড়া খেতে ইচ্ছে করে তো সেটার সঙ্গেও চাটনিটা কিন্তু খুবই জমে যাবে। আর কেমন করে বানালাম তোমরা দেখলে, দুটো পেয়ারা ভালো করে ওটা পুড়িয়ে নিয়েছি, দিয়ে নিয়েছি ঠান্ডা করে, ওটা ছালটা ছাড়িয়ে নিয়ে তারপর ওটা কুচিয়ে নিয়েছি। তারপর ওই একটা তাওয়ার মধ্যে 2-3 কোয়া রসুন, একটু গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা ভালো করে রোস্ট করে নিয়ে তারপর মিক্সিং বোলের মধ্যে ওই
পেয়ারা কুচি, ধনেপাতা কুচি, আর ওই রসুন, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সাথে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু লেবু রস দিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটা চাটনি। আর এটা খেতে দারুণ লাগে, ভীষণ খেতে টেস্ট লাগে। যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আর কেমন লাগলো আমাদের এই ব্লগটা আজকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমাদের তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন রেসিপি এবং মাঝে মধ্যে এরকম একটু ব্লগস দেখার জন্য। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।